কান্দুরার দরবার আশিকের সেন্টার, কান্দুরার দরবার আশিকের সেন্টার, কি যে মিলন মেলা জমাইছে রে আল্লাহ। নিশি রাহিতে কারবাসি বাজেঙ্গে মারহাবা, নিশি রাহিতে কারবাসি বাজেঙ্গে মারহাবা। আগুন লাগছে কলবের ভিতরে, এই আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জড়ালিলে হইব কি আল্লাহ। নিশি রাহিতে কারবাসি বাজেঙ্গে মারহাবা, নিশি রাহিতে কারবাসি বাজেঙ্গে মারহাবা। আমার মুর্শিদ বাবা কেবলাম কাবা কো গই রইলা রে, আমার জুবায়ের বাবা কেবলাম কাবা কো গই রইলা রে। বকতে রে পা গলবানা কো গই রইলাম রে গে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ বাবা কেবলাম কাবা কো গই রইলা রে গে, আমার মুর্শিদ বাবা জুবায়ের বাবা কো গই রইলা রে। বকতে রে পা গলবানা কো গই রইলাম রে গে মারহাবা। আল্লাহ আল্লাহ। তোমার কথা মনে হইলাই বুক বেসে যায় নয়ন জলে বাবা, তোমার কথা মনে হইলাই বুক বেসে যায় নয়ন জলে, সেই জল দিয়া পাহু কানে দুয়াইতাম রে। বকতে রে পা গলবানা কো গই রইলা রে গে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি জানি কম পালে লিকাং কোথায় গেলে পাবো দেখা, কি জানি কম পালে লিকাং কোথায় গেলে পাবো দেখা। চরকা গ্রাতে প্রেমের ডঙ্কা বাগাজিল রে, বকতে রে পা গলবানা কো গই রইলাম রে গে মারহাবা। আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ বাবা কেবলাম কাবা কো গই রইলা রে গে, আমার মুর্শিদ বাবা জুবায়ের বাবা কো গই রইলা রে। বকতে রে পা গলবানা কো গই রইলাম রে গে মারহাবা। আল্লাহ আল্লাহ। এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও তুই ডুবু দিলে দেখতে পাবি রে, ও তুই ডুবু দিলে দেখতে পাবি রে, পাবি তোর কুদে মহাজন, পাবি তোর কুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ করে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ করে পাগল মন। ঠিক কিনা? আমার ভাষা বুঝেননি? দিল যদি হয় কাটি বুঝতে পারবি উজান বাটি, এটা যদি কাটি হয়, দিল যদি হয় কাটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীর রে, আছে সেই নদীর ওই গভীর রে, আছে মানিকার রতন, আছে মানিকার রতন।
জুবায়ের কামালের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন পীরের দিল দরিয়ায় ডুবে দেখো রে পাগল মন একটা জবান বন্ধ রাখবেন না জবানটাকে ছেড়ে দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না আমরা রাসূল চাই কি চাই না আর জোরে বলুন চাই কি না মাযহাব মানি কি না ওলি আল্লাহ মানি কি না আপনারা মানেন না মানে কেউ এক দল যে বলছেন মাজার ভাঙবো আপনারা কি এদের পক্ষে না বিপক্ষে আর জোরে বলুন পক্ষে না বিপক্ষে এই খানদুরার দরবার থেকে আমি দুলাল বিন্ডুরি তাদেরকে জানাই দিতে চাই যারা মাজার ভাঙার দুঃসাহস করেছো একটা মাজারে লাথি দিবে দূরের কথা একটা ইটগুলা সাহস বাংলার জমিনে কোনো ওয়াহাবির হবে না হাত তুলে বলুন ঠিক কিনা বাবা আমরা কিন্তু এমনি কাহারোর সাথে লাগি না যদি আমাদের সাথে লাগে তাহলে জাগার মধ্যে দইরা তোবা খারাই ঠিক কিনা বলুন কেন ওলিদের গোলামি করলে লাভ আছে না নাই আর কথা কেন লাভ আছে না নাই লাভ আসেনি কেমন লাভ বলি গাউসে পাখের দরবারে এক পাগল এক গোলাম 12 বছর গোলামি করেছে সুবহানাল্লাহ বলেন কয় বছর 12 বছর গোলামি করেছেন করার পরে যেই মাত্র উনি এখান থেকে চলে যাবেন আর যাওয়ার পর বলতেছেন 12 বছর যেহেতু গাউসুল আজমের দরবারে গোলামি করেছি যেহেতু আমাকে কোনো কিছু দেয় নাই তাহলে আমি আর এই দরবারে থাকবো না আমি এখান থেকে চলে যাব যেই মাত্র এই পাগল ওই আশিক রাসূল এখান থেকে চলে যাবেন এই কথা বলে চলে যাবেন আর যাওয়ার পরে একটু দূর গিয়া উনি মনে মনে ভাবতেছেন আমার যেহেতু কোনো কিছু দেই নাই আল্লাহ যদি দিত আর গাউস পাকের ঘরের মধ্যে যদি আগুনটা লাগতো আল্লাহু আকবার বলে এই কথা বলার পরে গাউস পাকের রান্নাঘরের মধ্যে আগুনটা লেগে গেল এবার পাগলা কয় 12 বছর হুজুরের সফর সঙ্গী হিসাবে ছিলাম ওনার খেদমতে ছিলাম এখন যাওয়ার বেলায় যেহেতু আগুনটা লাগছে আগুনটা একটু নিভাইয়া দেওয়া যায় দৌড়ে আসতেছেন আগুনটা নিভাবেন আর গাউসে পাক উনি দরজার সামনে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন এত আস্তে সুবহানাল্লাহ কইলেন কিরিম্যাক সুবহানাল্লাহ কইলে পুলিশে ধরবো নাকি হ্যাঁ কোন ভয় করতেছেন নাকি এটা তো খানদুরার দরবার হ্যাঁ এখানে কোনো ভয় নাই এখানে কোনো ভয় নাই রসুল যখন বয়ান করতেন সাহাবীদেরকে বলতেন ও সাহাবায়ে কেরাম তোমরা কি জান্নাতের ফল খেতে চাও সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই খেতে চাই রসুল বলেন ওয়াজের ময়দানে যে আল্লাহু আকবার বলবে যে ইয়া রাসূলুল্লাহ বলবে যে সুবহানাল্লাহ বলবে যে আলহামদুলিল্লাহ বলবে এক একটা দদ্দুনির বদলে এক একটা জান্নাতের ফলের সব আল্লাহ তার আমলনামার মধ্যে দান করবে গভীর মনোযোগ গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন মুস্কি মুস্কি যখন হাসতেছেন হাসার পরে এবার যখন পাগলা দৌড়ে আসতেছেন আগুন নিবানোর জন্য গাউসে পাক ডাক দিয়ে বলেন ও পাগলা রে তুমি কেন দৌড়ে আবার এই দিকের মধ্যে আসতেছো এবার পাগলা বলেন ও হুজুর গো ও হুজুর গো আমি আপনার দরবারে 12 বছর গোলামি করেছি আমি আপনার খেদমতের মধ্যে ছিলাম সেই মাত্র যাওয়ার বেলায় আগুনটা লেগেছে ওই আগুনটা আমি একটু নিভাইয়া দিয়া যাই এবার গাউসে পাক মুস্কি মুস্কি আয়েশা বলতেছেন পাগল ও পাগল আমার ঘরের মধ্যে আগুন লাগাই সত্য তুইও ও পাগলা রে তুই মনে করেছিস আমি তোরে কোনো কিছু দেই নাই আমি যে তোরে 12 বছরের ভিতরে কোন সময় কুতুবের দরজায় পৌঁছায় রেখেছি এই খবর দি তোর মধ্যে নাই সুবহানাল্লাহ তাইলে বলি বানানোর ক্ষমতা আসেনি আর জোরে কন্যা আসেনি দান করেছেন কে আর জোরে কন্যা কে দান করেছে এই জন্য জবানটাকে ছেড়ে দিয়া বলুন না আল্লাহ আর
আরো জোরে কন্যা আল্লাহ। কান্দুরার দরবার আশিকের সেন্টার, কান্দুরার দরবার আশিকের সেন্টার, কি যে মিলন মেলা জমাইছে রে আল্লাহ। নিশি রাহিতে কারবাসি বাজেঙ্গে মারহাবা, নিশি রাহিতে কারবাসি বাজেঙ্গে মারহাবা। আগুন লাগছে কলবের ভিতরে, এই আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জড়ালিলে হইব কি আল্লাহ। নিশি রাহিতে কারবাসি বাজেঙ্গে মারহাবা, নিশি রাহিতে কারবাসি বাজেঙ্গে মারহাবা। এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলুন না ইয়া ওলি আল্লাহ। আমি বলছিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন আমার আল্লাহকে যখন ডাক দিলেন, আল্লাহ বলেন বন্ধু ও বন্ধু গো, ও আব্দুল কাদের তুমি কেন আমাকে ডাক দিয়েছ? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আমি আপনাকে এমনিতে ডাক দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলেন ও বন্ধু রে, আমাকে তুমি এমনিতে ডাক দাও নাই, অবশ্যই তোমার একটা কারণ রয়েছে। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন ও মেহেরবান মালিক আল্লাহ, আমার কোনো উদ্দেশ্য নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয় ও বন্ধু ও আব্দুল কাদের, তোমার যেহেতু কোনো উদ্দেশ্য নাই, কিন্তু আমি আল্লাহ আজকে তোমাকে একটা অফার দান করতে চাই। সুবহানাল্লাহ। কি করতে চাই? একটা অফার দান করতে চাই। আব্দুল কাদের জিলানী বলেন ও আল্লাহ গো, আপনি আমাকে কি অফার দিবেন? আমার আল্লাহ বলেন আব্দুল কাদের ও আব্দুল কাদের, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই তোমাকে দান করব। আমি সংক্ষিপ্তভাবে গুছিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন হে বন্ধু তুমি আজকে যা চাইবে আমি আজকে তোমাকে তাই দান করব। গাউসে পাক ডাক দিয়ে বলেন ও আল্লাহ গো, আমি জানি আপনি পারবেন না, জবানটাকে ছেড়ে দিয়া বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পারেনি? আল্লাহ পারেনি? ক্ষমতা দান করেছেন কে? গাউসে পাকের ক্ষমতা কে দান করছে? আল্লাহ করেছে। গাউসে পাক কয় আল্লাহ আমি যা চাইবো আপনি দিতে পারবেন না। আল্লাহ কয় গাউসে পাক চেয়ে দেখুন আমি দিতে পারি কিনা। এবার গাউসে পাক বলেন আল্লাহ আমি চাবো, কিন্তু চাওয়ার আগে আমার একটা শর্ত আছে। কি আছে? কি আছে? আমি আর কোনো দহন সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। এই যে আজকের মাহফিলের যিনি পরিচালনা রয়েছেন, ঐতিহ্যবাহী মাধবপুরের কৃতি সন্তান আশিক রাসূল, যিনি কোটি টাকা খরচ করে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, পীর মুফতি জাকিউর রহমান সুন্নি আল কাদরি সাহেব, গত রবিবারেও এখানে দায়িত্ব পালন করেছেন এই দরবারের গোলাম হিসাবে। আজকেও এই দরবারের গোলাম হিসেবে দায়িত্ব পালন করতেছেন। তো এমন খেদমত, এমন গোলামি যার অন্তরে, আল্লাহ যেন তার হায়াতে ইলমে আমলে আরও যেন বরকত দান করেন। সকল বলুন আমিন। এই জন্য বলছিলাম গোলামি করে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিন্তু গোলামি করতে হবে হক্কানি আল্লাহর ওলির। যে হক্কানি আল্লাহর ওলি হচ্ছেন জিন্দা ওলি আমার বাবা জুবায়ের কামাল। ঠিক না বলেন? জিন্দা ওলি খায় আমার বাবা জুবায়ের কামাল, জিন্দা ওলি। এই জন্য এখনো সময় আছে, সময় থাকতে সময়ের মর্যাদা দাও। সঙ্গী গুণে লোহা জলে বাসে,
সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। যদি দুনিয়াতে চলাফেরা থাকে আপনার কোনো ওয়াহাবির সাথে, এই ওয়াহাবি যেই জাহান্নামে থাকবো আপনিও সেই জাহান্নামে থাকবেন। যদি দুনিয়াতে চলাফেরা থাকে আপনার হক্কানি পীর মাশায়েখ উলামায়ে কেরামের সাথে, ওই পীর হক্কানি উলামায়ে কেরাম যেই জান্নাতে থাকবে আপনারাও সেই জান্নাতে থাকবেন। ঠিক কিনা বলুন? ওরে বাতেল মহু নবী দিয়া মুরজানা যাও না ফুরায়ু, ওরে তোরি কুতের পাগল ফাইলে মুরজানা যাও পরাই দিও যাইতে তোমার সঙ্গে নিও। আমি আর কোনো দহন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। সকলে জবান করে বলুন না মারহাবা। দেখছেন নি আশেক রাসূল 500 টাকা দান করে গেছে। ওরে বাজারের আতর গোলাপ আমার অঙ্গে নাসিটায়, ওরে মুর্শিদের পাও দুয়ার পানি আমার অঙ্গে সিটাই দিও যাইতে তোমার সঙ্গে নিও। আমি আর কোনো দহন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান করে বলুন সুবহানাল্লাহ। কবির মনোযোগ। আল্লাহ বলেন বন্ধু তুমি চেয়ে দেখো না আমি দিতে পারি কিনা। এখন যদি কোনো ওয়াহাবি থাকে আয়েশা ফতোয়া দিয়া বইব দুলাল বিন নুরি মুফতি জাকির রহমান আল কাদরি কাফের ফতোয়া দিয়া বইব লা ইফতি আল আশিকিন। আশেকের বেলা বাবা কোনো দলিল চলে না, আশেক মাসুকের প্রেমের কাজ কারবার এখানে কোনো দলিল চলে না, কোনো ফতোয়া চলে না। আল্লাহ ডাক দিয়ে বলেন এ বন্ধু রে আপনি চেয়ে দেখেন না আমি দিতে পারি কিনা। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আমি চাবো কিন্তু আমার একটা শর্ত রয়েছে। আমার আল্লাহ বলেন হে বন্ধু তোমার কি শর্ত? গাউসে পাক ডাক দিয়ে বলেন ও আল্লাহ গো আমার প্রথম শর্ত হইল আমার প্রথম কথা যদি আপনি না মানতে পারেন আমার পরের কথা হইল আপনি আমাকে কথা দেন উম্মতে মুহাম্মদের গুনাহ আপনি মাফ কইরা দিবেন।